এখন তো শুধু আমের গড়াগড়ি, বাড়িতে ঘরে উঠোনে যেখানে সেখানে আম শুধু গড়াগড়ি খাচ্ছে। তো আমের সিজনে আমের বড়া খাবো না তা কোনোদিন হয়? তো চলো বন্ধুরা, এখানে বেশ কিছু আম নিয়েছি, আমগুলো অনেকটা পেকে গেছে। আমগুলো প্রথমে ছাড়িয়ে নিলাম, নিয়ে একটা ছাঁকনি নিয়েছি, ওর মধ্যে দিয়ে ভালো করে আমগুলো ছেঁকে নিলাম। এরপরে একটা গামলি বাটি নিয়েছি, ওর মধ্যে 200 গ্রাম সুজি দিয়ে দিলাম, 150 গ্রাম মতো ময়দা। তো সুজি আর ময়দা দেওয়ার পরে এবার আমি এখানে অল্প পরিমাণে চিনি দেবো। এখানে খুব বেশি হলে 50 গ্রাম চিনি দিয়েছি, আর অল্প একটু কালো জিরে আর মৌরি দিলাম। এবার আমের পাল্পগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেবো। তো দেখো বন্ধুরা, এইরকমভাবে ভালো করে মাখাতে হবে, ডোটা তৈরি করতে হবে। অল্প অল্প করে আমের পাল্পটা দিয়েছি, দিয়ে আমার ডোটা তৈরি করা হয়ে গেছে। এবার কড়াইয়ে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেলে এক এক করে বড়া ভাজা যেমন করে সেইভাবে বড়ার আকারে আমি ছেড়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, আমের পাল্প দিয়ে এই রকম বড়া ভাজা তৈরি করা যায়, সত্যি খুব ভালো লাগে। কিন্তু এই বড়া ভাজাটা আমার প্রচুর প্রিয় খাবার এটা, তাই আমি এটা আজকে বানাচ্ছি আর সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। পারলে তোমরাও এইরকম আমের বড়া তৈরি করে খেতে পারো, দারুণ খেতে লাগে। তো দেখো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার আমের বড়া ভাজা হয়ে গেছে। দেখো কত সুন্দর কালার হয়ে গেছে। তো বড়াগুলো আমার রেডি। তো চলে এসো সবাই একসাথে খাওয়া দাওয়া করি। সবাইকে অনেক অনেক ভালোবাসা, থ্যাংক ইউ।